যোশুয়া গ্রন্থ থেকে পাঠ 4, 5 এবং 6 অধ্যায়। জাতি সকলেরই যর্দন নদী পার হওয়া যখন শেষ হলো, তখন ভগবান যোশুয়াকে বললেন, তোমরা এবার লোকদের মধ্য থেকে 12 জনকে বেছে নাও, প্রতিটি গোষ্ঠী থেকে একজনকে বেছে নাও এবং তাদের এই নির্দেশ দাও, যর্দন নদীর মাঝখানে ওই যে জায়গায় যাজকেরা পা রেখে দাঁড়িয়ে আছে, তোমরা এখন সেইখান থেকে 12টি পাথর তুলে নিয়ে এসো। এগুলি তোমরা সঙ্গে করে নিয়ে যাবে এবং যে তাঁবুস্থানটিতে আজ তোমরা রাত কাটাবে, ওই পাথরগুলি সেখানে বসিয়ে রাখবে। যোশুয়া প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে বেছে নিয়ে ইসরায়েলীয়দের মধ্য থেকে যে 12 জনের হাতে ওই কাজের ভার দিয়েছিলেন, তিনি তাদের কাছে ডেকে বললেন, তোমরা এবার ওখানে যর্দনের মাঝখানে তোমাদের ঈশ্বর ভগবানের সন্ধি মঞ্জুষ্ঠাটির কাছে যাও। তোমরা প্রত্যেকে ওখান থেকে একটি করে পাথর নিজের কাঁধে তুলে নাও। এক একটি পাথর ইসরায়েলীয়দের এক একটি গোষ্ঠীর প্রতীক হিসাবে। ওগুলি তোমাদের মাঝখানে স্মারক চিহ্নই হয়ে থাকুক। ভবিষ্যতে তোমাদের সন্তানেরা যখন এই প্রশ্ন করবে, তোমাদের কাছে ওই পাথরগুলির আসল অর্থ কী, তখন তোমরা এই উত্তর দেবে, এক সময় ভগবানের সন্ধি মঞ্জুষ্ঠাটির উপস্থিতিতে যর্দনের জলস্রোত দুভাগ হয়ে গিয়েছিল। সন্ধি মঞ্জুষ্ঠাটির যর্দন পার হওয়ার সময়ে নদীর জলস্রোত দুভাগ হয়ে গেছিল। ওই পাথরগুলি রাখার উদ্দেশ্য হলো চিরদিন সেই ঘটনার কথা ইসরায়েলীয়দের মনে করিয়ে দেওয়া। যোশুয়া যা করার আদেশ দিয়েছিলেন, ইসরায়েলীয়রা তাই করল। যোশুয়াকে ভগবান যা করতে বলেছিলেন, সেই মতো তারা ইসরায়েলীয়দের গোষ্ঠীর সংখ্যা অনুপাতে 10 জনের মাঝখান থেকে 12টি পাথর তুলে নিয়ে এলো। ওগুলি তারা সেই দিনের তাঁবুস্থানটি পর্যন্ত বয়ে নিয়ে গেল এবং সেখানে বসিয়ে রাখল। এদিকে যোশুয়া নিজে তখন যর্দনের মাঝখানে 12টি পাথর সেই জায়গায় দাঁড় করিয়ে রাখলেন, যেখানে সন্ধি মঞ্জুষ্ঠাটির বাহক যাজকেরা পা রেখে দাঁড়িয়েছিলেন। ওই পাথরগুলি আজও সেখানে রয়েছে। ভগবানের আদেশ মতো যোশুয়া লোকদের যা কিছু করতে বলেছিলেন তা করা শেষ না হওয়া পর্যন্ত মঞ্জুষাটির বাহক যাজকেরা 10 জনের মাঝখানেই দাঁড়িয়ে থেকেছিলেন। মোশে তো যোশুয়াকে অমন নির্দেশই দিয়েছিলেন। লোকেরা তখন দেরি না করেই নদী পার হয়েছিল। সকলের নদী পার হওয়া যখন শেষ হলো, তখন যাজকেরা এগিয়ে গিয়ে ভগবানের মঞ্জুষ্ঠাটিকে সকলের পুরোভাগে নিয়ে এলেন। রুবেন ও গাদ গোষ্ঠীর লোকেরা এবং মানাসের অর্ধেক গোষ্ঠীর লোকেরা তখন সুসজ্জিত হয়ে ইসরায়েলীয়দের পুরোভাগে এগিয়ে চলতে লাগল। মোশে আগে তাদের যা করার নির্দেশ দিয়েছিলেন সেই মতো। এইভাবে প্রায় 40,000 সৈন্য রণ অভিযানের জন্যে সশস্ত্র হয়ে ভগবানের উপস্থিতিতে জেরিকোর প্রান্তরভূমিতে যুদ্ধ করতে এগিয়ে চলল। সেদিন ভগবান ইসরায়েলের সকলের চোখের সামনে যোশুয়াকে প্রতিষ্ঠা দিলেন। ফলে তারা যেমন মোশেকে সমীহ করে এসেছিল, যোশুয়া যতদিন বেঁচে ছিলেন ততদিন তারা তেমনি তাকে সমীহ করেছিলেন। ভগবান যোশুয়াকে বললেন, তুমি এবার মহাসাক্ষ্যলিপির মঞ্জুষ্ঠাটির বাহক যাজকদের নির্দেশ দাও, তারা যেন 10 জন থেকে উঠে আসে। তাই যোশুয়া যাজকদের নির্দেশ দিলেন, তোমরা যর্দন থেকে উঠে এসো। ভগবানের সন্ধি মঞ্জুষ্ঠাটির বাহক যাজকেরা যখন যর্দনের মাঝখানের ওই জায়গা ছেড়ে উঠে এলেন, তখন হলো কি, তাদের পায়ের পাতা যেই তীরের শক্ত মাটির উপর এসে পড়ল, অমনি যর্দনের জলস্রোত আবার তার আপন খাতে ফিরে এলো
এবং নদীর জল আগের মতোই দু তীর ছাপিয়ে বইতে লাগলো। লোকেরা জর্দন নদী থেকে উঠে এলো প্রথম মাসের 10ম দিনটিতে। সেদিন তারা জেরিকো এলাকার পূব সীমানায় গিলগালেই তাঁবু ফেলল। তারা জর্দন থেকে যে 12টি পাথর নিয়ে এসেছিল, যোশুয়া সেগুলো গিলগালেই দাঁড় করিয়ে রাখলেন। তারপর তিনি ইসরায়েলীয়দের বললেন, ভবিষ্যতে তোমাদের সন্তানেরা যখন এই প্রশ্ন করবে, ওই পাথরগুলির আসল অর্থ কী, তখন সে কথা বোঝাবার জন্যে তোমরা তোমাদের সন্তানদের বলবে, ইসরায়েলের সমস্ত মানুষ তো একসময় এখানে শুকনো মাটির উপর দিয়েই জর্দন নদী পার হয়েছিল। সেদিন তোমাদের নদী পেরিয়ে আসা শেষ না হওয়া পর্যন্ত তোমাদের সামনে তোমাদের ঈশ্বর ভগবান তো জর্দনের খাত জলশূন্য করে রেখেছিলেন, ঠিক যেমনটি তিনি করেছিলেন লোহিত সাগরের ক্ষেত্রে। সেদিন আমাদের লোহিত সাগর পেরিয়ে যাওয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি তো আমাদের সামনে সাগরের তলদেশ জলশূন্যই করে রেখেছিলেন। তিনি তো চেয়েছিলেন পৃথিবীর সমস্ত জাতির মানুষেরা যেন এই কথা বুঝতে পারে যে কত শক্তিশালী ভগবানের হাত, আর এও চেয়েছিলেন তোমরা যেন চিরদিন তোমাদের ঈশ্বর ভগবানকে সম্ভ্রম করে চলো। যোশুয়া গ্রন্থ 5 অধ্যায়। ইসরায়েলীয়দের জর্দন নদী পেরিয়ে আসা শেষ না হওয়া পর্যন্ত ভগবান যে তাদের সামনে নদীর খাত জলশূন্য করে রেখেছিলেন, সেই কথা শুনে জর্দনের পশ্চিম পারের আমোরীয়দের সমস্ত রাজা এবং সাগর উপকূলের কানানীয়দের সমস্ত রাজা ইসরায়েলীয়দের ভয়ে মনোবল হারিয়ে ফেলল। তাদের অন্তরে এতটুকু সাহস আর রইল না। সেই সময় ভগবান যোশুয়াকে বললেন, চমৎকি পাথরের কয়েকটি ছুরি তৈরি করে নিয়ে তুমি নতুন করে ইসরায়েলীয়দের পরিচ্ছেদন শুরু করো। চমৎকি পাথরের কয়েকটি ছুরি তৈরি করে নিয়ে যোশুয়া হারালোত পাহাড়ে ইসরায়েলীয়দের পরিচ্ছেদন সম্পন্ন করলেন। যোশুয়া যে সেই পরিচ্ছেদনের ব্যবস্থা করলেন, তখন তার এই মিশর ছেড়ে চলে আসা সমস্ত লোকেদের মধ্যে যে সমস্ত পুরুষ মানুষের তখন সৈন্য হওয়ার মতো বয়স হয়েছিল, তারা সকলে তো মিশর ছেড়ে চলে আসার পর মরু যাত্রাপথে মারা গিয়েছিল। এখন মিশর ছেড়ে বেরিয়ে এসেছিল যারা, তাদের সকলেরই পরিচ্ছেদন হয়েছিল, কিন্তু যাদের জন্ম হয়েছিল মরু যাত্রাপথে তাদের কাউকেই পরিচ্ছেদন করা হয়নি। ব্যাপারটা হলো এই যে 40 বছর ধরে ইসরায়েলীয়দের মরুভূমিতে ঘুরতে হয়েছিল, যতদিন না গোটা জাতির মানুষেরা অর্থাৎ মিশর ছেড়ে চলে আসা ওই যে সমস্ত পুরুষ মানুষের সৈন্য হওয়ার মতো বয়স হয়েছিল, সেই সমস্ত পুরুষ মানুষ চিহ্নিত হয়ে গিয়েছিল। ওরা তো ভগবানের কথা অমান্য করেছিল। তাই ভগবান শপথ করে বলেছিলেন, যে দেশ তিনি আমাদের হাতে তুলে দেবেন বলে তাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছিলেন, সেই দেশ, দুধ ও মধুর স্রোত বয়ে চলা সেই দেশ, তিনি তাদের কখনো দেখতে দেবেন না। তিনি অবশ্য তাদের বদলে তাদের পুত্রদের সেখানে নিয়ে এসেছিলেন। যোশুয়া এদেরই তো এবার পরিচ্ছেদন করলেন। এরা তখনও অপরিচ্ছদিত ছিল। যাত্রাপথে এদের পরিচ্ছেদন করা হয়নি। জাতির সকলেরই পরিচ্ছেদনের কাজ শেষ হওয়ার পর ইসরায়েলীয়রা সেই জায়গায় তাঁবুস্থানটিতে থেকে গেল, যতদিন না সকলে সেরে ওঠে। সেই সময় ভগবান যোশুয়াকে বললেন, তোমাদের উপর মিশরের সেই যে কলঙ্কের ভার চেপে বসেছিল, আজ আমি তোমাদের উপর থেকে তা নামিয়ে দিয়েছি। তাই তো এই জায়গাটির নাম তখন রাখা হলো গিলগাল। আজও জায়গাটির সেই নামেই রয়েছে।
গিলগালে তাঁবু ফেলে থাকার সময়ে ইসরায়েলীয়রা সেই মাসের চতুর্দশ দিনটির সন্ধ্যাবেলায় জেরিকোর প্রান্তরভূমিতে নিস্তার পর্বের অনুষ্ঠান সম্পন্ন করল। নিস্তার পর্বের পরের দিন তারা সেই দেশে উৎপন্ন শস্য থেকে তৈরি খাবার প্রথম খেল। সেই দিনে তারা খেল খামিরবিহীন রুটি আর গমের খই। যেদিন তারা সেই দেশে উৎপন্ন শস্য থেকে তৈরি করা খাবার প্রথম খেল, সেদিন থেকে মান্না পড়া বন্ধ হলো। এরপরে ইসরায়েলীয়রা আর কখনো মান্না পায়নি। কানান দেশে যা কিছু জন্মায় সেই বছর থেকে তারা তা খেয়েই থেকেছিল। একদিন হলো কি, যোশুয়া জেরিকোর কাছাকাছি রয়েছেন, এমন সময়ে তিনি হঠাৎ চোখ তুলে দেখতে পেলেন তার সামনে খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কে একজন। তার কাছে এগিয়ে গিয়ে যোশুয়া জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের একজন, নাকি শত্রুপক্ষেরই একজন? উত্তর এলো, না, আমি ভগবত বাহিনীর অধিনায়ক। এখন এখানে এসেছি। যোশুয়া তখন মাটির উপর উপুর হয়ে লুটে পড়লেন। এইভাবে প্রণত হয়ে তিনি বললেন, প্রভু, আপনি এই সেবককে কি আদেশ করছেন? ভগবত বাহিনীর অধিনায়ক যোশুয়াকে উত্তর দিলেন, পায়ের জুতোটা খুলে ফেলো। তুমি এই যে সেখানে দাঁড়িয়ে আছো, এ যে পবিত্র স্থান। যোশুয়া তাই করলেন। যোশুয়া গ্রন্থ থেকে পাঠ 6 অধ্যায়। ইসরায়েলীয়দের ভয়ে জেরিকোর নগরদ্বার তখন বন্ধ ছিল। সব সময় বন্ধই থাকতো, কেউই বাইরে যেতে বা ভিতরে আসতে পারত না। ভগবান যোশুয়াকে বললেন, জেনে রাখো, আমি এবার জেরিকো নগরটিকে রাজা ও সাহসী যত যোদ্ধা সমেত তোমার হাতে তুলে দেব। এবার তোমাদের যত যোদ্ধা মানুষ নগরটিকে প্রদক্ষিণ করে হেঁটে আসুক, একবার চক্রাকারে ঘুরে আসুক, পরপর 6 দিন তা করুক তারা। সেই সময় 7 জন যাজক ভেড়ার শিং দিয়ে তৈরি 7টি বিষাণ সঙ্গে নিয়ে মঞ্জুষাটির আগে আগে চলতে থাকুক 7ম দিনটিতে। কিন্তু তোমরা 7 বার নগরটিকে প্রদক্ষিণ করে হেঁটে আসবে, আর যাজকেরা সে সময় সারাক্ষণ বিষাণ বাজাতে থাকবেন। তারপর যখন ভেড়ার শিঙ্গার দীর্ঘ সংকেতধ্বনি বাজিয়ে দেওয়া হবে, তোমরা যখনই ওই বিষাণের সংকেতধ্বনি শুনতে পাবে, তখনই সবাইকে একবার তীব্র চিৎকার করতে হবে। সঙ্গে সঙ্গে নগরের প্রাচীর বেষ্টনী ধসে পড়বে, আর প্রত্যেকে তখন আক্রমণ করার জন্যে সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে। নুনের পুত্র যোশুয়া তখন যাজকদের ডেকে পাঠালেন। তিনি তাদের বললেন, তোমরা এখন সন্ধি মঞ্জুষাটি নিয়ে যাও। 7 জন যাজক ভেড়ার শিং দিয়ে তৈরি 7টি বিষাণ সঙ্গে নিয়ে ভগবানের মঞ্জুষাটির আগে আগে চলল। তারপর তিনি লোকদের বললেন, তোমরা এগিয়ে চলো, নগরটিকে একবার প্রদক্ষিণ করে হেঁটে এসো। পুরোভাগে যে যোদ্ধাদের থাকার কথা, তারা ভগবানের মঞ্জুষাটির আগে আগে চলুক। যোশুয়া সকলকে এই নির্দেশ শোনাবার পর সেই যে 7 জন যাজকের হাতে ছিল ভেড়ার শিং দিয়ে তৈরি 7টি বিষাণ, তারা বিষাণ বাজাতে বাজাতে ভগবানের আগে আগে এগিয়ে যেতে লাগলেন, আর ভগবানের সন্ধি মঞ্জুষাটি তাদের পিছন পিছনেই চলতে লাগলো। ওই যে যাজকেরা তখন বিষাণ বাজাচ্ছিলেন, পুরোভাগে যে যোদ্ধাদের থাকার কথা, সেই সময় তারা তো তাদের আগে আগে চলতে শুরু করলো। এদিকে যাদের সবার শেষে থাকার কথা, তারা তখন মঞ্জুষাটির পিছনে পিছনে চলতে শুরু করলো। সকলে চলছিল, আর বিষাণগুলিও বাজছিল। যোশুয়া সবাইকে এই নির্দেশ দিয়েছিলেন, তোমরা কেউ যেন চিৎকার না করো, তোমাদের গলা যেন শোনা না যায়, তোমাদের মুখ দিয়ে যেন একটি শব্দও না বেরোয়।
সেই দিনটি পর্যন্ত, যেদিন আমি হুকুম দেব। এবার চিৎকার তোলো, হ্যাঁ, তখনই চিৎকার তুলবে তোমরা। সেদিন নগর প্রদক্ষিণ করিয়ে ভগবানের মঞ্জুষাটি একবার ঘুরিয়ে আনা হলো। তারপর সবাই তাবস্থানে ফিরে এলো আর সেখানেই রাত কাটালো। পরের দিন যোশুয়া খুব সকালে উঠলেন। যাজকেরা ভগবানের মঞ্জুষাটি তুলে নিয়ে রওনা হলেন। যে 7 জন যাজকের হাতে ছিল ভেড়ার শিং দিয়ে তৈরি সেই 7টি বিষাণ, তারা তখন বিষাণ বাজাতে বাজাতে ভগবানের মঞ্জুষাটির আগে আগে চলতে লাগলেন। পুরোভাগে যে যোদ্ধাদের থাকার কথা তারাও তখন তাদের আগে আগে চলতে শুরু করলো, আর সবার শেষে যাদের থাকার কথা তারাও ভগবানের মঞ্জুষাটির পিছন পিছনই চলতে শুরু করলো। সকলে চলছিল আর বিষাণগুলো বাজছিল। ওই দ্বিতীয় দিনে তারা একবার নগরটিকে প্রদক্ষিণ করে হেঁটে এলো। তারপর তারা তাবস্থানে ফিরে গেল। তার পরপর 6 দিন তাই করলো। 7ম দিনে তারা ভোরবেলায় উঠল। সেদিন তারা ওই একইভাবে নগরটিকে প্রদক্ষিণ করে হেঁটে এলো। 7 বার তাই করলো। তারা শুধুমাত্র সেই দিনটিতে 7 বার নগরটিকে প্রদক্ষিণ করল। 7 বারের বার যাজকদের বিষাণ বাজানোর পালা শেষ হলে যোশুয়া সকলকে বললেন, এবার চিৎকার করো, কেননা ভগবান এই নগরটিকে তোমাদের হাতে তুলে দিয়েছেন। নগরটিকে এবং তার মধ্যে যা কিছু রয়েছে তা সবই ধ্বংস করার জন্যে ভগবানের কাছে নিবেদিত রাখা হোক। বেঁচে থাকুক শুধু গণিকা রাহাব এবং যারা তার বাড়িতে তার সঙ্গে রয়েছে তারা সবাই, কেননা সে আমাদের পাঠানো দূতদের গোপন আশ্রয় দিয়েছিল। কিন্তু একটা কথা, ধ্বংস করার জন্যে ওই যা কিছু রাখা হয়েছে তোমরা সেই বিষয়ে সাবধান থেকো। পাছে লোভে পড়ে তোমরা ধ্বংস করার জন্যে রাখা কোনো কিছু হাতিয়ে নাও, তাহলে তোমরা কিন্তু ইসরায়েলের তাবস্থানটি ধ্বংস হওয়ার কারণ হয়ে উঠবে, তাবস্থানটি সর্বনাশ ঘটাবে। আর একটি কথা, নগরটির সমস্ত সোনা, রূপো এবং ব্রোঞ্জ, লোহার সমস্ত জিনিসপত্র ভগবানের কাছে নিবেদিত। সেগুলি ভগবানের ধনভাণ্ডারে এনে রাখতে হবে। যখন বিষাণ বাজানো শুরু হলো তখন সকলের চিৎকারও শুরু হলো। বিষাণের এই সংকেত ধ্বনি শুনেই সকলে তীব্র চিৎকার করল, আর সঙ্গে সঙ্গে নগরের প্রাচীর বেষ্টনী ধসে পড়ল। তখন সকলে নগরের দিকে এগিয়ে এলো। তারা প্রত্যেকে সোজা সামনের দিকেই এগিয়ে চলল। তারা তখন নগরটিকে জয় করে নিল। নারী, পুরুষ, যুবা, বৃদ্ধ আর সেই সঙ্গে যত বৃষ, মেষ, ছাগল আর গাধা, নগরের সবই তারা তলোয়ারের কোপে ধ্বংস করে ফেলল। যে 2 জন লোক দেশের পরিস্থিতি চুপিসারে জেনে নিয়ে ফিরে এসেছিল, যোশুয়া তাদের বলে রেখেছিলেন, তোমরা ওই গণিকার বাড়িতে যাও। তোমরা শপথ করে তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেই মতো তাকে এবং তার যা কিছু আছে সবই সেখান থেকে নিয়ে এসো। ওই 2 জন তরুণ গুপ্তচর তখন সেই বাড়িতে গিয়ে রাহাবকে এবং তার বাবা, মা, ভাই সবাইকে এবং তার যা কিছু ছিল সবই সেখান থেকে নিয়ে এলো। তার বংশের সমস্ত মানুষকে নিয়ে এলো। তারা ইসরায়েলের তাবস্থানটির বাইরে তাদের থাকার জায়গা দেয়া হলো। এরপর নগরটিকে ও তার মধ্যে যা কিছু ছিল তা সবই আগুনে পুড়িয়ে ফেলা হলো। সোনা, রূপো এবং ব্রোঞ্জ ও লোহার জিনিসপত্র অবশ্য এনে রাখা হলো ভগবানের আবাসের ধনভাণ্ডারে। যোশুয়া শুধু গণিকা রাহাবকে এবং তার পিতৃবংশের সকলকে রেহাই দিলেন। সেই সঙ্গে রেহাই পেল রাহাবের নিজস্ব সব কিছু। সেই থেকে আজও পর্যন্ত রাহাব ইসরায়েলের মাঝখানে বসবাস করছে। জেরিকোর পরিস্থিতি কেমন তা চুপিসারে দেখে নেওয়ার জন্যে যোশুয়া
যে দূতদের পাঠিয়েছিলেন সে তো তাদের গোপন আশ্রয় দিয়েছিল। সেই সময় যোশুয়া মহা শপথ উচ্চারণ করে এই কথা বললেন, যে লোক এই জেরিকো নগরটিকে আবার গড়ে তুলতে উদ্যোগী হবে, ভগবানের দৃষ্টিতে সে অভিশপ্ত মানুষই হোক। নগর ভিত্তি স্থাপন করার দায়ে সে নিজের জ্যেষ্ঠ পুত্রকে হারাবে, আর নগরদ্বার প্রতিষ্ঠা করার দায়ে সে নিজের কনিষ্ঠ পুত্রকেই হারাবে। ভগবান সবসময় যোশুয়ার সঙ্গে সঙ্গে থাকতেন। যোশুয়ার খ্যাতি দেশের সর্বত্রই ছড়িয়ে পড়তে লাগলো। সামসঙ্গীত 106। বারবার আশিস ধন্য হলেও ইসরায়েল বারবার পতন। জয়তু জয়তু ভগবানের স্তব গান করো, কত না মঙ্গলময় তিনি। আহা, তা সেই দয়া, সেই তো চিরন্ত। কেউ বা বলতে পারে ভগবানের শক্তিময় কীর্তির কাহিনী, কেই বা শোনাতে পারে তার সর্বগুণের বন্দনা। ধন্য তারা ন্যায় নীতি মেনে চলে যারা, সর্বদাই ন্যায় কর্ম করে চলে যারা। ওগো ভগবান, তোমার জাতির প্রতি আহা কত করুণা তোমার। ওগো, আমাকেও স্মরণে রেখো তুমি। তুমি নিজে এসে ওগো আমাকেও করো পরিত্রাণ। মনোনীত করেছ যাদের, আমিও দেখতে পাই যেন তাদের সুদিন। তোমার জাতির লোক যারা, তাদের আনন্দে যেন হই আনন্দিত। তোমার আপনজন যারা, যেন গর্ব করতে পারি তাদেরই গৌরবে। আমরাও করেছি পাপ, আমাদের যত পিতৃপুরুষেরই মতো। আমরাও অপরাধ অধর্ম করেছি। আমাদের পিতৃপুরুষেরা বুঝতে পারেনি সেদিন মিশর দেশে কত অপরূপ কাজ করেছিলে তুমি। মনেও রাখেনি তারা তোমার বিচিত্র প্রেম করুণার কথা। লোহিত সাগর তীরে সেদিন বিদ্রোহী হলো তারা। তিনি তো তাদের তবু রক্ষা করলেন, দেখালেন তার নিজ নামের গৌরব। দেখালেন তিনি নিজে কত শক্তিমান। তার তীব্র তিরস্কারের শুষ্ক হলো লোহিত সাগর। তাদের হাঁটিয়ে নিয়ে চললেন তিনি সাগরের স্থলভূমি দিয়ে, যেন কোনো মরুপথ দিয়ে। বিশ্বের তাড়িত যত মানুষের হাত থেকে এইভাবে তাদের প্রাণ বাঁচালেন তিনি। তাদের শত্রু হাত থেকে মুক্ত করে আনলেন তিনি। জলরাশি ছুটে এসে প্রতিপক্ষ সবাইকে সেদিন ডুবিয়ে দিয়ে গেল। কেউ রক্ষা পেল না, কোনো একজনও নয়। এতদিনে এই বিশ্বাস জাগলো তাদের, তার সব প্রতিশোধ শ্রুতি সপ্ত হবে। তখন গাইল তারা তার শ্রুতি গান। কিন্তু তারা কর্মকীর্তি কত শীঘ্রই ভুলে গেল তারা। তার কোনো নির্দেশ অপেক্ষায় থাকলো না তারা। সেই মরুদেশে তারা মেতে গেল লোভের নেশায়। ঈশ্বরের ধৈর্যে হায় বারবার হানল আঘাত সেই উৎস প্রান্তরে। তারা যা চেয়েছে তাই দিলেন তখন, কিন্তু সেই সঙ্গে তিনি ক্ষয় রোগের ঘটালেন তাদের বিনাশ। তারপর একদিন তখন শিবিরে আছে তারা, মসজিদ উপর ভগবানের পুণ্যজন আরণের উপর ঈর্ষায় আচ্ছন্ন হলো তারা। দীক্ষা হয়ে পৃথিবী সেদিন দাথানে গ্রাস করে নিল। সদলে অবিরাম মাটির তলায় চাপা পড়ল সেদিন। তাদের দলের মাঝখানে হঠাৎ উঠল জ্বলে দারুণ আগুন। জ্বলন্ত শিখায় পুড়ে গিয়ে ছাই হলো সকল দুর্জন। হরের পর্বতে তারা একটা বাছুর মূর্তি গড়ল সেদিন।
একটা ঢালাই করা জিনিসের পায়ে তারা করল প্রণাম। তৃণভোজী একটা বিশেষ বিগ্রহের সঙ্গে তারা আপন গর্ভের ধন যিনি তারই করল বিনিময়। তারা তো ভুলেই গেল তাদের রক্ষাকর্তা ঈশ্বরের কথা। সেদিন মিশরে যিনি দেখিয়েছিলেন সেই সব কীর্তি সুমহান, সেই খাম দেশে যিনি ঘটিয়েছিলেন অলৌকিক কত না ঘটনা, লোহিত সাগর তীরে ভয়ঙ্কর কত না কিছু। তিনি বলেছিলেন সেদিন ঘটাবেন তাদের বিলোপ, আর তিনি তাই করতেনও। কিন্তু তার মনোনীত জন মসি তো তখন প্রাচীন ছিদ্র মুখে তার সামনে এসে দাঁড়ালেন। তাদের উপর যেন নেমে নাই আসে তার বিনাশী আক্রমণ। আর একদিন মনোরম এই দেশটিকে তারা অপেক্ষা করল, অবিশ্বাস করল তারা ঈশ্বরের সে প্রতিশ্রুতি। নিজেদের তাঁবুতে তাঁবুতে নানা অভিযোগ তুলতে লাগলো তারা। তারা তো সেদিন ভগবানের আহ্বান কানেই নিল না। তাই তিনি হাত তুলে নিলেন শপথ, মরুদেশে ভুলুণ্ঠিত হবে তারা তারই আঘাতে। তাদের বংশে যত মানুষকে বিজাতির দেশে তিনি তাড়িয়ে দেবেন, পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে দেবেন। আর একদিন তারা তো আসক্ত হলো বয়াল পেত্তর নামে দেবতার প্রতি। প্রাণহীন দেবতাকে নিবেদিত পশু মাংস খেয়ে নিল তারা। ওইসব অনাচারের ভগবান রুষ্টই হলেন। তাদের মধ্যে তাই মড়কের হলো প্রাদুর্ভাব। তখন তো ফিনেহাস এগিয়ে এলেন, মীমাংসাই করলেন তিনি। বাধা পেয়ে থামল মড়ক। এমন কাজের জন্যে তিনি তো ধার্মিক বলে যুগে যুগে গণ্য হয়েছেন, গণ্য থাকবেনও তিনি চিরকাল ধরে। আর একদিন মেরিবা জলাশয়ে ভগবানকে ক্রুদ্ধ করল তারা। সেদিন তাদের দোষে মসিকে দুঃখ পেতে হলো। তারা তাকে তত্ত্ব করেই তুলেছিল। তিনি তাই ঝোঁকেরই মাথায় বলে ফেললেন সে অনুচিত কথা। ভগবানের কথা হায় মানল না তারা। ভিন জাতির মানুষের প্রাণনাশ করল না তারা। যত বিজাতির সঙ্গে তারা ঘনিষ্ঠতা করল সেদিন, তারই আচার নীতি শিখতে লাগলো তারা। হলো তারা বিজাতীয় দেবতার মূর্তির পূজারী। আর ওই মূর্তিগুলো তাদের মরণ ফাঁদ হলো যে তখন। নানা অপদেবতার কাছে যজ্ঞ বলি রূপে নিজেদের পুত্র কন্যাদেরই সঁপেছিল তারা। নির্দোষ প্রাণের রক্ত এইভাবে ঝরালো সেদিন, পুত্র কন্যাদেরই রক্ত ঝরালো সেদিন। তাদের তো বলি দিল কানান দেশে যত দেবতারই নামে। রক্তস্রোতের কুলসিত হলো সারা দেশ। এমনই করে তারা নিজেদের করল অসুচি। নিজেদের কর্মদোষে হলো তারা অসত্যির মতো। আপন জাতির প্রতি ভগবান ক্রোধে দীপ্ত হলেন তখন। যারা ছিল তাদেরই আপন হলেন তাদেরই প্রতি ঘৃণায় বিমুখ। সেদিন তাদের তিনি সঁপে দিলেন যত বিজাতির হাতে। এতদিনের বিচ্ছেদের চোখে যারা দেখেছে তারই তো তাদের উপর চালালো শাসন। শত্রুদের হাতে তারা হলো নিপীড়িত, শত্রুদের শক্তিতে হলো বশীভূত। তিনি তো তাদের কতবার রক্ষা করলেন, তবু তারা জেদি হয়ে রয়ে গেল বিদ্রোহীর মতো। সংস্কৃত পাপেরই তারা হলো ক্রমে নিমজ্জিত। তারপর বারবার তাদের করুণ ডাক শুনে
তাদের দুঃখের দিকে চোখ তুলে চাইলেন তিনি। তখন তাদের কথা ভেবে মনে আনলেন তিনি তার সেই সন্ধির কথা। তার সেই সীমাহীন করুণায় বিগলিত হলেন আবার। তাদের দাসত্বের বন্দি রেখেছিল যারা, তাদের সবার মনে তাই তিনি জাগালেন দয়া। আমাদের ঈশ্বর, ওগো ভগবান, আমাদের প্রাণ রক্ষা করো। ওগো যত বিজাতির মাঝখান থেকে আমাদের নিয়ে এসে সম্মিলিত করো। আমরা তোমার পূর্ণ নামটির জয়গান গাইব তখন, তোমার স্মৃতিতে গর্ব করব তখন। ধন্য ধন্য ভগবান ইসরায়েলের ঈশ্বর, যিনি অন্তহীন কাল থেকে নির্বধিকাল, ধন্য ধন্য তিনি। সবাই বলুক, আহা সত্যিই তাই, জয়তু জয়তু ভগবান। থেসালোনিকীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র 5 অধ্যায়। কোন কোন সময়ে বা লগ্নে ওসব কিছু ঘটবে ভাই, সেই বিষয়ে তোমাদের কাছে কোনো কিছু লেখা নিষ্প্রয়োজন। কারণ তোমরা নিজেরা ভালোভাবেই জানো যে চোর যেমন নিশুতি রাতে আসে, প্রভুর সেই মহাদিনটিও তেমনিভাবেই আসবে। লোকে যখন বলবে চারিদিকে কি শান্তি, কি নিরাপত্তা, ঠিক তখনই তাদের উপর হঠাৎ নেমে আসবে চরম বিনাশ। গর্ভবতী নারী যেমন হঠাৎ দেখা দেয় প্রসব বেদনা, উদ্ধারের কোনো পথ থাকবেই না তখন। কিন্তু ভাই, তোমরা তো অন্ধকারে পড়ে নেই যে সেই দিনটি চোরের মতোই অতর্কিতে তোমাদের কাছে এসে পড়বে না। তোমরা তো সবাই আলোরই মানুষ, দিনেরই মানুষ। আমরা তো রাত্রি বা অন্ধকারের কেউ নেই। তাই আমরা যেন অন্য সকলের মতো ঘুমিয়ে না থাকি, বরং যেন সজাগ হয়ে থাকি, যেন নেশামুক্তই থাকি। কেননা যারা ঘুমোয় তারা তো রাতের বেলাতেই ঘুমোয়, আর মদের নেশা করে যারা, তারা তো রাতের বেলাতেই মদের নেশাই করে। কিন্তু আমরা দিনের মানুষ যখন, এসো আমরা নেশামুক্তই থাকি। আমাদের বুকটা যেন ঢাকা থাকে খ্রিস্ট বিশ্বাস ও ভালোবাসারই বর্মে, মাথাটা যেন ঢাকা থাকে পরিত্রাণ লাভের আশারই শিরস্ত্রাণে। কেননা আমাদের জন্য পরমেশ্বর যা স্থির করে রেখেছেন তা এই নয় যে আমাদের একদিন তার ক্রোধের পাত্র হতে হবে, বরং তা এই যে আমরা যেন পরিত্রাণ লাভ করতে পারি আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই দ্বারা। প্রভু যীশু তো আমাদের জন্য মৃত্যুবরণ করেছে, যাতে আমরা বেঁচে থাকি বা শেষ নিদ্রায় নিদ্রিত থাকি, আমরা যেন তার সঙ্গে জীবিত হয়েই থাকি। তাই বলছি, তোমরা একে অন্যকে উৎসাহিত করো, একে অন্যকে গড়ে উঠতে সাহায্য করো, ঠিক যেমনটি তোমরা এখন করছো। এখন আমরা তোমাদের অনুরোধ জানাচ্ছি ভাই, যারা তোমাদের মাঝখানে এত পরিশ্রম করে চলেছে, প্রভুর দেওয়ার অধিকারী যারা তোমাদের উপর রয়েছেন, যারা তোমাদের সুপদেশ দিয়ে সাবধান করে থাকেন, তোমরা তাদের প্রাপ্য মর্যাদা দিও। তারা ওই যে কাজ করে থাকেন, তার জন্য তোমরা তাদের প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা দেখিও। নিজেদের মধ্যে তোমরা শান্তি বজায় রেখে চলো। তোমাদের কাছে আমার একান্ত আবেদন জানাচ্ছি ভাই, যারা অলস তোমরা তাদের সাবধান করে দাও, ভীরু যারা তাদের অন্তরে সাহস দাও, দুর্বল যারা তাদের বিশেষ যত্ন নাও, সকলের প্রতি সহিষ্ণু হও। দেখো, তোমাদের কেউ যেন অন্যায়ের প্রতিবাদে কারোর প্রতি অন্যায় না করে, বরং তোমরা পরস্পরের মঙ্গল সাধনে এবং অন্য সকল মানুষের মঙ্গল সাধনে সর্বদা তৎপর হয়ে থাকো। তোমরা নিত্য আনন্দেই থাকো। তোমরা অবিরত প্রার্থনাই করো, আর যে কোনো অবস্থায় পরমেশ্বরকে ধন্যবাদ জানাও।
খ্রিস্ট যিশুর আশ্রয়ে তোমরা এইভাবে জীবন কাটাও। পরমেশ্বর তো তাই চান। পবিত্র আত্মার জ্বালানো প্রদীপ নিভিয়ে দিও না। তুচ্ছ করো না প্রবক্তাদের ঐশ্ববাণী ঘোষণা। তবে সমস্তই যাচাই করে নাও। যা ভালো তা আঁকড়ে ধরো, যা কিছু মন্দ তা থেকে দূরেই থাকো। স্বয়ং শান্তি বিধাতা পরমেশ্বর তোমাদের সম্পূর্ণ পবিত্র করে তুলুন। তিনি তোমাদের সমস্ত সত্তা, আত্মা, প্রাণ ও শরীর নিত্যই ঘিরে রাখুন। তোমরা যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই মহা আগমনের দিনটি পর্যন্ত অনিন্দনীয়ই হয়ে থাকতে পারো। যিনি তোমাদের আহ্বান করেন, পরম বিশ্বস্ত যিনি, যা করার তিনি নিশ্চয়ই করবেন। আমাদের জন্য প্রার্থনা করো ভাই। তোমরা পবিত্র প্রীতিচুম্বনে তোমাদের ওখানকার সব ভাইকে সাদর সম্ভাষণ জানিও। প্রভুর দোহাই দিয়ে বলছি, এই পাত্রটি যেন তোমাদের ওখানকার সব ধর্ম ভাইকে পড়ে শোনানো হয়। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের নিত্যই ঘিরে